খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মান্থলি মানে হচ্ছে মাসিকভাবে বা মাসে মাসে, মাসিকভাবে বা মাসে মাসে অর্থ মান্থলি। ইয়ারলি মানে হচ্ছে বার্ষিকভাবে বা বছরে বছরে, বার্ষিকভাবে বা বছরে বছরে অর্থ ইয়ারলি। প্রেজেন্টলি মানে হচ্ছে এক্ষুনি বা বর্তমানে, এক্ষুনি বা বর্তমানে অর্থ প্রেজেন্টলি। ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে প্রায় বা ঘন ঘন, প্রায় বা ঘন ঘন অর্থ ফ্রিকুয়েন্টলি। কন্টিনিউয়াসলি মানে হচ্ছে একটানাভাবে, একটানাভাবে অর্থ কন্টিনিউয়াসলি। এভরি নাও অ্যান্ড দেন মানে হচ্ছে মাঝে মাঝে বা সময় সময়, মাঝে মাঝে বা সময় সময় অর্থ এভরি নাও অ্যান্ড দেন। এগেইন অ্যান্ড এগেইন মানে হচ্ছে বারবার, বারবার অর্থ এগেইন অ্যান্ড এগেইন। এভরি টাইম মানে হচ্ছে সব সময় বা প্রত্যেকবার, সব সময় বা প্রত্যেকবার অর্থ এভরি টাইম। এভরি মোমেন্ট মানে হচ্ছে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মুহূর্তে অর্থ এভরি মোমেন্ট। এভরি মর্নিং মানে হচ্ছে প্রত্যেক সকাল, প্রত্যেক সকাল অর্থ এভরি মর্নিং। এভরি ইভিনিং মানে হচ্ছে প্রত্যেক বিকাল, প্রত্যেক বিকাল অর্থ এভরি ইভিনিং। এভরি নাইট মানে হচ্ছে প্রত্যেক রাত, প্রত্যেক রাত অর্থ এভরি নাইট। এভরি ডে মানে হচ্ছে প্রত্যেক বা প্রতিদিন, প্রত্যেক বা প্রতিদিন অর্থ এভরি ডে। এভরি উইক মানে হচ্ছে প্রত্যেক বা প্রতি সপ্তাহ, প্রত্যেক বা প্রতি সপ্তাহ অর্থ এভরি উইক। এভরি মান্থ মানে হচ্ছে প্রত্যেক বা প্রতি মাস, প্রত্যেক বা প্রতি মাস অর্থ এভরি মান্থ। এভরি ইয়ার মানে হচ্ছে প্রতি বছর, প্রতি বছর অর্থ এভরি ইয়ার। লাস্ট মোমেন্ট মানে হচ্ছে শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে অর্থ লাস্ট মোমেন্ট। লাস্ট মর্নিং মানে হচ্ছে গত সকাল, গত সকাল অর্থ লাস্ট মর্নিং। লাস্ট ইভিনিং মানে হচ্ছে গত বিকাল, গত বিকাল অর্থ লাস্ট ইভিনিং। লাস্ট নাইট মানে হচ্ছে গত রাত, গত রাত অর্থ লাস্ট নাইট। লাস্ট ডে মানে হচ্ছে গত দিন, গত দিন অর্থ লাস্ট ডে। লাস্ট উইক মানে হচ্ছে গত সপ্তাহ, গত সপ্তাহ অর্থ লাস্ট উইক। লাস্ট মান্থ মানে হচ্ছে গত মাস, গত মাস অর্থ লাস্ট মান্থ। লাস্ট ইয়ার মানে হচ্ছে গত বছর, গত বছর অর্থ লাস্ট ইয়ার। অল ডে মানে হচ্ছে সারাদিন, সারাদিন অর্থ অল ডে। বিয়ন্ড মানে হচ্ছে বহুদূরে, বহুদূরে অর্থ বিয়ন্ড। ওভারসিস মানে হচ্ছে সমুদ্রের অপর পারের দেশে, সমুদ্রের অপর পারের দেশে অর্থ ওভারসিস। অল দ্য ডে মানে হচ্ছে সারাদিন, সারাদিন অর্থ অল দ্য ডে। অল নাইট মানে হচ্ছে সারা রাত, সারা রাত অর্থ অল নাইট। অল দ্য উইক মানে হচ্ছে সারা সপ্তাহ, সারা সপ্তাহ মানে হচ্ছে অল দ্য উইক। অল দ্য মান্থ মানে হচ্ছে সারা মাস, সারা মাস অর্থ অল দ্য মান্থ। অল দ্য ইয়ার মানে হচ্ছে সারা বছর, সারা বছর অর্থ অল দ্য ইয়ার। ফর 3 আওয়ার্স মানে হচ্ছে 3 ঘন্টা যাবত ধরে, 3 ঘন্টা যাবত ধরে অর্থ ফর 3 আওয়ার্স। ফর 3 ডেজ মানে হচ্ছে 3 দিন ধরে, 3 দিন ধরে অর্থ ফর 3 ডেজ। ফর এ উইক মানে হচ্ছে 1 সপ্তাহ যাবত ধরে, 1 সপ্তাহ যাবত ধরে মানে হচ্ছে ফর এ উইক। ফর 2 ইয়ার্স মানে হচ্ছে 2 বছর ধরে, 2 বছর ধরে মানে হচ্ছে ফর 2 ইয়ার্স।
সিন্স মন্ডে মানে হচ্ছে সোমবার থেকে অর্থ সিন্স মন্ডে। সিন্স 2019 মানে হচ্ছে 2019 সাল থেকে অর্থ সিন্স 2019। ফর এ হোয়াইল মানে হচ্ছে কিছুক্ষণ ধরে অর্থ ফর এ হোয়াইল। অকেশনালি মানে হচ্ছে মাঝে মাঝে অর্থ অকেশনালি। অফেন মানে হচ্ছে প্রায় বা মাঝে মাঝে অর্থ অফেন। নেভার মানে হচ্ছে কখনো না অর্থ নেভার। সেলডম মানে হচ্ছে কদাচিৎ অর্থ সেলডম। রিয়ালি মানে হচ্ছে কদাচিৎ বা খুব কম অর্থ রেয়ারলি। ইয়েট মানে হচ্ছে এখন পর্যন্ত অর্থ ইয়েট। স্টিল মানে হচ্ছে এখন পর্যন্ত অর্থ স্টিল। মর্নিং মানে হচ্ছে সকাল অর্থ মর্নিং। ইভিনিং মানে হচ্ছে বিকাল অর্থ ইভিনিং। ডে মানে হচ্ছে দিন অর্থ ডেই। নাইট মানে হচ্ছে রাত অর্থ নাইট। সানডে মানে হচ্ছে রবিবার অর্থ সানডে। মন্ডে মানে হচ্ছে সোমবার অর্থ মন্ডে। জানুয়ারি মানে হচ্ছে জানুয়ারি অর্থ জানুয়ারি। মার্চ মানে হচ্ছে মার্চ অর্থ মার্চ। হিয়ার মানে হচ্ছে এখানে অর্থ হিয়ার। দেয়ার মানে হচ্ছে সেখানে অর্থ দেয়ার। এভরিহোয়ার মানে হচ্ছে সর্বত্র অর্থ এভরিহোয়ার। অ্যানিহোয়ার মানে হচ্ছে যে কোনো জায়গা অর্থ অ্যানিহোয়ার। সামহোয়ার মানে হচ্ছে কোথাও অর্থ সামহোয়ার। নাওহোয়ার মানে হচ্ছে কোথাও না অর্থ নাওহোয়ার। এলসহোয়ার মানে হচ্ছে অন্যত্র অর্থ এলসহোয়ার। আপ মানে হচ্ছে উপরে অর্থ আপ। ডাউন মানে হচ্ছে নিচে অর্থ ডাউন। আপস্টেয়ার্স মানে হচ্ছে উপরের তলায় অর্থ আপস্টেয়ার্স। ডাউন স্টেয়ার্স মানে হচ্ছে নিচতলায় অর্থ ডাউন স্টেয়ার্স। আন্ডার মানে হচ্ছে নিচে অর্থ আন্ডার। বিলো মানে হচ্ছে নিচে অর্থ বিলো। ইন মানে হচ্ছে ভিতরে অর্থ ইন। ইনসাইড মানে হচ্ছে ভেতরের দিক অর্থ ইনসাইড। ইনডোর মানে হচ্ছে ভিতরে অর্থ ইনডোর। আউট মানে হচ্ছে বাইরে অর্থ আউট। আউটসাইড মানে হচ্ছে বাহির বা বাইরের দিক মানে হচ্ছে আউটসাইড। অ্যাক্রস মানে হচ্ছে এপার ওপার অর্থ অ্যাক্রস। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে অর্থ বিহাইন্ড। অ্যাহেড মানে হচ্ছে সামনে বা আগে অর্থ অ্যাহেড। ব্যাক মানে হচ্ছে পিছনে অর্থ ব্যাক। অ্যাবোভ মানে হচ্ছে উপরে অর্থ অ্যাবোভ। ফার মানে হচ্ছে দূরে অর্থ ফার। নিয়ার বাই মানে হচ্ছে
কাছে বা নিকটে, কাছে বা নিকটে অর্থ নেয়ার বাই। ইভেন মানে হচ্ছে এমনকি, এমনকি অর্থ ইভেন। অন মানে হচ্ছে উপরে, উপরে অর্থ অন। ওভার মানে হচ্ছে উপর দিয়ে, উপর দিয়ে অর্থ ওভার। অ্যারাউন্ড মানে হচ্ছে এখানে সেখানে, এখানে সেখানে অর্থ অ্যারাউন্ড। ইস্ট মানে হচ্ছে পূর্ব দিকে, পূর্ব দিকে অর্থ ইস্ট। ইস্টওয়ার্ডস মানে হচ্ছে পূর্ব দিকে, পূর্ব দিকে অর্থ ইস্টওয়ার্ডস। ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিমে বা পশ্চিম দিকে, পশ্চিমে বা পশ্চিম দিকে অর্থ ওয়েস্ট। ওয়েস্টওয়ার্ডস মানে হচ্ছে পশ্চিমে বা পশ্চিম দিকে, পশ্চিমে বা পশ্চিম দিকে অর্থ ওয়েস্টওয়ার্ডস। নর্থ মানে হচ্ছে উত্তর দিকে, উত্তর দিকে অর্থ নর্থ। নর্থওয়ার্ডস মানে হচ্ছে উত্তর দিকে, উত্তর দিকে মানে হচ্ছে নর্থওয়ার্ডস। সাউথ মানে হচ্ছে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে অর্থ সাউথ। সাউথওয়ার্ডস মানে হচ্ছে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে অর্থ সাউথওয়ার্ডস। হোমওয়ার্ডস মানে হচ্ছে বাড়ির দিকে, বাড়ির দিকে মানে হচ্ছে হোমওয়ার্ডস। অনওয়ার্ডস মানে হচ্ছে সামনের দিকে, সামনের দিকে অর্থ অনওয়ার্ডস। আউটওয়ার্ডস মানে হচ্ছে বাইরের দিকে, বাইরের দিকে অর্থ আউটওয়ার্ডস। ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পিছনের দিকে, পিছনের দিকে অর্থ ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ডস মানে হচ্ছে সামনের দিকে, সামনের দিকে অর্থ ফরওয়ার্ডস। ইনওয়ার্ডস মানে হচ্ছে ভিতরের দিকে, ভিতরের দিকে অর্থ ইনওয়ার্ডস। আপওয়ার্ডস মানে হচ্ছে উপরের দিকে, উপরের দিকে অর্থ আপওয়ার্ডস। ডাউনওয়ার্ডস মানে হচ্ছে নিচের দিকে, নিচের দিকে অর্থ ডাউনওয়ার্ডস। সাইডওয়ার্ডস মানে হচ্ছে পাশের দিকে, পাশের দিকে অর্থ সাইডওয়ার্ডস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।